যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক এবং টেলিভিশন অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স এর খ্যাতিমান মুখ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাধারণ অপরাধের বিচার করতে গিয়ে মানুষের জীবনের কষ্ট, দুঃখ ও সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ক্যাপ্রিও। আদালতে আসা দরিদ্র শ্রমিক, অভিবাসী, প্রবীণ কিংবা শিশু সবাই তার কাছ থেকে পেত সহানুভূতি ও আন্তরিক ব্যবহার। তার আদালতের অসংখ্য মুহূর্ত ভিডিওতে ধরা পড়ে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা কোটি কোটি মানুষকে আবেগে ছুঁয়ে দিয়েছে। এক একটি ভিডিওতে দেখা যেত কোনো শিশুকে কোলের কাছে বসিয়ে আদর করছেন, আবার কখনো কোনো বৃদ্ধের জরিমানার টাকা মওকুফ করছেন জীবনের বাস্তব সমস্যার প্রতি সহমর্মিতা দেখিয়ে। প্রভিডেন্সের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মানুষটি 4 দশকেরও বেশি সময় বিচারকের দায়িত্ব পালন করেন এবং 2023 সালে অবসর নেন। ন্যায় বিচারের পাশাপাশি মানুষের হৃদয় জয় করাই ছিল তার বড় সাফল্য। তার মৃত্যুতে রোড আইল্যান্ড সহ যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানিয়েছে, ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও শুধু একজন বিচারকই ছিলেন না, ছিলেন আদর্শ স্বামী, পিতা, দাদা এবং বন্ধুত্বপূর্ণ এক মানুষ। তার মানবিকতা ও ভালোবাসা মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।